সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহ-সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2024 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয় থেকে 5 নম্বর ও 6 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির উত্তর সমাধান করে দিচ্ছি। 5 নম্বর স্কুল আছে দেখো হিন্দু স্কুল। একের দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি আছে নৌকো জাহাজ দেয় পাড়ি, নৌকো জাহাজ কোন ছন্দে চলে? উত্তরটি হয়ে যাবে জলের ছন্দে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আজ দিগন্ত মুখর, দিগন্ত কিসে মুখর? উত্তরটি হয়ে যাবে পাখির কলতানে। পরের প্রশ্নটির উত্তর দেখে নাও। শিল্পী হিসেবে যেমন মর্যাদাবান, শিক্ষক হিসেবেও তেমনি কার কথা বলা হয়েছে? উত্তরটি হয়ে যাবে নন্দলাল বসু। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। দাম শব্দটি কী জাতীয় শব্দ? উত্তর হয়ে যাবে রূপান্তরিত তদ্ভব শব্দ। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। সংস্কৃত ভাষার সৃষ্টিকর্তা কে? উত্তর হয়ে যাবে পাণিনি। 2 নম্বর দাগে দেখো কম বেশি 15টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। নাহি মা ডরি সমনে, কেন কবি সমনকে ডরেন না? উত্তর হয়ে যাবে বঙ্গভূমি যদি কবিকে মনে রাখে তাহলে সে কখনো ভয় পায় না। পরে প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। গরুর পাল মাঠে কে নিয়ে যায়? উত্তর হয়ে যাবে রাখাল। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি কোথায় স্থাপিত হয়েছে? উত্তরটি হয়ে যাবে রূপকুণ্ডে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? উত্তরটি হয়ে যাবে যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলিকেই ভগ্ন তৎসম শব্দ বা অর্ধ তৎসম শব্দ বলে। যেমন হচ্ছে কৃষ্ণ থেকে কেষ্ট। পরের প্রশ্নটি দেখো। খাজা শব্দটির বিবর্তনের স্তরগুলি লেখো। উত্তরটি হয়ে যাবে খাদ্য থেকে খজ্জ থেকে খাজা। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? উত্তরটি হয়ে যাবে 1 বছর। অথবা বাংলা ভাষায় আগতটি বর্মী শব্দ লেখো। উত্তরটি হয়ে যাবে ঘুগনি, আর একটি হয়ে যাবে লুঙ্গি। 3 নম্বর দাগে দেখো সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। মধুহীন করোনাগো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? উত্তরটি হয়ে যাবে প্রথম নিজের নাম বোঝাতে মধু ব্যবহৃত হয়েছে এবং আরেকটি পদ্ম ফুলের মধু হিসাবে ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। যা তাহলে আর ভয় নেই। আর ভয় নেই কেন? উত্তরটি তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 19 নম্বর পেজ থেকে দেখে নিও। এরপরে তোমরা 6 নম্বর স্কুলে চলে আসো। মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। 1 নম্বর দাগে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। গণেশের বড় ছেলের বয়স কত? উত্তরটি হয়ে যাবে 174 বছর। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। উত্তরটি হয়ে যাবে বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। কোনটি তৎসম শব্দ? উত্তরটি হয়ে যাবে পত্র। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। একটি অর্ধ তৎসম শব্দ হলো। উত্তরটি হয়ে যাবে বদ্যি। এরপরে তোমরা 2 নম্বর দাগে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। রামকিঙ্কর বেইজ ছোটোবেলায় কিভাবে তুলি বানাতেন? উত্তরটি হয়ে যাবে গাছের পাতার রস, বাটনা বাটা, শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা, খোলার চাঁচা, ভূষকালি ইত্যাদি দিয়ে রামকিঙ্কর বেই ছোটোবেলায় তুলি বানাতেন। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। বাংলা শব্দভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়? ভাগগুলির নাম লেখো। উত্তরটি হয়ে যাবে বাংলা শব্দভাণ্ডারকে 7টি ভাগে ভাগ করা যায়। উত্তরটি হয়ে যাবে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি, প্রাদেশিক ও মিশ্র শব্দ। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। কে কোথায় অ লিখছে আ লিখছে? উত্তরটি হয়ে যাবে 10টি জোনাকি বকুল গাছে অ লিখছে আ লিখছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। তৎসম শব্দটির অর্থ কী? উত্তরটি হয়ে যাবে সংস্কৃতের সমান। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। খাঁটি দেশি শব্দের 2টি উদাহরণ দাও। উত্তরটি হয়ে যাবে ধামা, ঝাঁটা, ঢোল। 3 নম্বর দাগে দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হতে। উদ্ধৃতাংশটির সাহায্যে কবি কী বোঝাতে চেয়েছেন? এটা তোমরা রায় ও মার্টিন সহায়িকা বই থেকে উত্তরটি দেখে নেবে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখো। খোকন কিভাবে নিজের ছবি আঁকলো? উত্তরটি হয়ে যাবে বাবার বন্ধুর কথা শুনে নিজের ঘরে বসে অন্ধকারে খাতা খুলে যখন কালো রঙে খাতাটাকে ভরিয়ে দিয়েছিল ছবি আঁকায়, এইভাবে তিনি ছবিটা
আঁকতে পেরেছিলেন। 4 নম্বর দাগে দেখো, সংক্ষেপে নিজের ভাষায় উত্তর লেখো। প্রথম প্রশ্নটি উত্তর দেখে নাও তোমরা, মাকুর চাবি কোথায় ছিল? উত্তরটি হয়ে যাবে পিঠের মাঝখানে। পরের প্রশ্নের উত্তর দেখে নাও, তা কী দিয়ে ঘোরাতে হয়? উত্তরটি হয়ে যাবে তা কান খুশকি দিয়ে ঘোরাতে হয়। পরের পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, ঘড়িওয়ালার মা কী ভালো রান্না করে? উত্তরটি হয়ে যাবে সরু চাকলি। এর পরের প্রশ্নের উত্তর দেখে নাও, এক ছুটে ঘড়িওয়ালা কোন মাঠ পার হয়েছিল? উত্তরটি হয়ে যাবে শুনশুনির মাঠ। ধন্যবাদ। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা অন্যান্য বিষয়ের সমাধানগুলি দেখনি, প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলিকে দেখে নাও।